বিপদে বন্ধুর পরিচয় তা আবারও প্রমাণ দিল রাশিয়া। যুদ্ধের ময়দান থেকে এক খবরেই তোলপাড় বিশ্ব। এবার যুদ্ধের ময়দানে নতুন খেলোয়াড় পাঠাতে অনুমতি দিল ইরানের বন্ধু ভ্লাদিমির পুতিন। শুরু থেকে নিজেদের শক্তির প্রমাণ দিচ্ছিল ইরান, এবার রাশিয়ার প্রকাশ্য সহযোগিতায় আরও শক্তিশালী হয়ে উঠবে তেহরান। ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরুর পর থেকে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন ও তেল আবিব। এরপরও ইসলামী প্রজাতন্ত্রকে পরাজিত করতে না পেরে এবার স্থল আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সেই প্রেক্ষাপটে মার্কিন সৈন্যরা হামলা করলে তাদের প্রতিহত করতে ইরানের পক্ষে যুদ্ধ করার ঘোষণা দিয়েছে রাশিয়ার চেচেন আর্মি। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যমগুলো। ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযান শুরু করে তবে রমজান কাদিরভের অনুগত চেচেন সামরিক ইউনিটগুলো সেখানে মোতায়েন হওয়ার জন্য প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী কাদিরভপন্থী বাহিনীগুলো ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে একটি ধর্মীয় যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে। তারা সম্ভাব্য যে কোনো হস্তক্ষেপকে জিহাদ অর্থাৎ ইসলামী প্রজাতন্ত্রের প্রতিরক্ষায় ভালো ও মন্দের লড়াই হিসেবে বর্ণনা করেছে। কয়েক সপ্তাহের বিমান হামলায় কোনো চূড়ান্ত ফলাফল না আসায় যুক্তরাষ্ট্র একটি স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে। এই প্রেক্ষাপটে চেচেন যোদ্ধাদের এই আগাম ঘোষণা যুদ্ধের ভূ রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে। এর আগে এই যোদ্ধা বাহিনী ইউক্রেন সহ বিভিন্ন সম্মুখ সমরে রাশিয়ার হয়ে লড়াই করার অভিজ্ঞতা অর্জন করেছে, যা তাদের সামরিক গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। অপরদিকে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের কাছে লেখা এক চিঠিতে দাবি করেন, কিয়েভ এই অঞ্চলে শত শত বিশেষজ্ঞ পাঠিয়েছে। ইরানের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, ইউক্রেনের এই ধরনের হস্তক্ষেপ যুদ্ধের পরিধিকে আরও বিস্তৃত করতে পারে এবং এতে আন্তর্জাতিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।